দাগে দাগে ছিল, আমাদের সবাই হয়তো দাগা ছিল না। আমরা অনন্তভাবে অনন্ত সুন্দরভাবে ফিল করছি বা আনন্দ করে আমরা চলছি। এখন আবার ডাকাত গুলো দেখা দিছে, এখন ডাকাত গুলো দেখা দিচ্ছে, ঠিক আছে আমার ধরলে তো আমার হাত পা পিড়ে পাড়া কবে টাবে বুঝলে যায়। উপকূলের নোনা বাতাসে এখন শুধু মাছ ধরার স্বপ্ন নয়, ভেসে বেড়াচ্ছে আতঙ্কের দীর্ঘশ্বাস। একসময় যে সমুদ্র ছিল জীবিকার ভরসা, আজ সেখানে বেড়েছে জলদস্যুদের দাপট। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া নিরীহ জেলেদের লক্ষ্য করে চলছে গুলি, মারধর, অপহরণসহ নানা অপরাধ। সম্প্রতি সময়ে উপকূলীয় অঞ্চলে জেলেরা জানাচ্ছেন, সমুদ্রযাত্রা জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। জীবিকার তাগিদে পরিবার পরিজন রেখে গভীর সমুদ্রে পাড়ি দিলেও ফিরে আসা হবে কিনা সেই নিশ্চয়তা নেই। জলদস্যুরা ট্রলার থামিয়ে জেলেদের মারধর করে তুলে নিয়ে যাচ্ছে অজানা আস্তানায়। এরপর মোটা অঙ্কে মুক্তিপণ আদায়ের মাধ্যমে মিলছে জেলেদের মুক্তি। ফলে নিঃস্ব হয়ে পড়ছে জেলে পরিবার ও ট্রলার মালিকগুলো। অনেক পরিবার ঘরবাড়ি বিক্রি করে সুদে টাকা এনে প্রিয়জনকে ফিরিয়ে আনছে, তবুও শেষ হচ্ছে না দুঃস্বপ্ন। এ বিষয়ে সদ্য মুক্তি পাওয়া জিয়া মাঝি কুয়াকাটা আপডেটকে জানান, তারপরে আমাদের সাগর থেকে জলদস্যু ধরে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে তারপরে টাকার বিনিময়ে ৮০,০০০ করে টাকা নিয়ে তারা থাকে, কিন্তু তারা অনুরোধ করছে বাংলাদেশ সরকার যদি তাদেরকে উঠাইয়া আনে, হ্যাঁ, আত্মসমর্পণ তারা করবো। তাদের বিরুদ্ধে কিছু মামলা আছে, এই মামলাগুলো যদি তারা সরকার তুলিয়ে নেয় তাহলে তারা আত্মসমর্পণ করে উঠতে যাবে। এছাড়াও আরো এক জেলে রাসেল ফকির বলেন, আমরা এইসব বাইরে যাইয়ে খেউ দিয়ে বইছি। দিন 10 আগে রাত্রে 3টার দিক দিয়ে আর কি ডাকাইতে আইয়া পাশে ভিড়েই দিয়া উড়াইয়া লইয়ে গেছে। নেওয়ার পর নিয়ে জঙ্গলে রাখছে, এবার নিয়েছে আর কি বোর্ডের ভিতরে ঢুকাই। এবার নিয়ে জঙ্গলে বাড়ি করছে, বাড়ি করার পর আমাদের মানে অত্যাচার মারে নাই, মানে শুধু দেশে ফোন দিয়া তারা টাকার জন্য আর কি আটকাইছে। যখন আমাদের কোম্পানি টাকা গুছাইয়া দিয়েছে, 9 দিন পর আমাদের মানে ওটার নাম হলে জয়মণি হাট উঠে গেছে। মুক্তি পাওয়া জেলেদের ভাষ্য মতে জলদস্যুরা বলছে তাদের নামে থাকা মামলাগুলো সরকার প্রত্যাহার ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলে তারা এ পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। এদিকে উপকূলীয় জেলেদের দাবি, ছিল কিন্তু আওয়ামী সরকার থাকাকালীন অনেক ডাকাত একদম ছিলই না। আমরা নিরাপত্তা, আমরা সাগরে যাইয়া মাছ ধরছি, আমাদের কোনো সমস্যা ছিল না। এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর এখন আমাদের কিছু আমার বোটটা ধরে নাই, কিন্তু আমরা এখনো ভয়তে ওই পশ্চিমে যাইতেই পারি না, সুন্দরবন এলাকায় ঢুকতেই পারি না। যে কায়দায় জলদস্যু সাগরে মনে করেন নামছে, বোটঘাট নৌ পুলিশ এরা তো মনে করেন যদি ভালো মতন ডিউটি পালন করতে আমাকে কোনো সমস্যা হইতে না। গভীর সমুদ্রে নিয়মিত নৌ পাহারা জোরদার করতে হবে, অপহরণ ও মুক্তিপণ বন্ধে কঠোর অভিযান চালাতে হবে। ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। এখন প্রশ্ন, জেলেদের আর কতদিন আতঙ্কে নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দিতে হবে? রাষ্ট্রের দৃঢ় পদক্ষেপই পারে সমুদ্রকে আবার নিরাপদ আশ্রয়ে পরিণত করতে। ইসলাম সাগর, কুয়াকাটা আপডেট।